যেটা বলতে চাই যে এমনি ধরো 7-8 পাতার বই এটা, তর্ক সংগ্রহ, কিন্তু সেটা তো যদি ডিকশনারি খুলে বসো তাহলে ওর 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 অনুবাদ পড়তে তো বেশি সময় লাগবে না, তাহলে তো 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এটা তো সেই জিনিসটা নয়, এটা এটা হচ্ছে একটা ডায়ালগ, এটা একটা কোনো একটা সাবজেক্ট নিয়ে তার উপরে একটা গভীর একটা আলোচনা করা দরকার। সে ধরনের সম্পূর্ণ বিশ্বকে নিয়ে ওর আলোচনায় বসেছে। তর্ক সংগ্রহের সাবজেক্টটা কি জানো? সম্পূর্ণ বিশ্ব। এই সম্পূর্ণ বিশ্বকে আমরা ভাষার মাধ্যমে কি করে বুঝতে পারবো? একটা অদ্ভুত এটা এটা তো আমি এরকম প্যারালাল টেক্সট আমি পাই না। মানুষ মানুষের কাছে পাই, ভাষাটাই তো মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। অতএব এই ভাষার মাধ্যমে আমি সম্পূর্ণ বিশ্বটাকে কিভাবে জানতে পারবো? শুধু জানতে পারবো তা না, ওটা কি করে ক্যাটেগরাইজ করতে পারবো, এই হচ্ছে সাবজেক্ট এটা। এবং সেটা জানার জন্য তোমাকে খুব, কি বলবো আমি, মানে মেডিটেটিভ মোডে তোমাকে যেতে হবে, ধ্যানস্থ হয়ে শুনতে হবে, একেবারে ধ্যানস্থ হয়ে শুনতে হবে। এবং তখনই এটা এর 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 গুরুত্ব তোমরা বুঝতে পারবে। আহ, আশা করি আমি এই জন্যই বলেছি যে এই একবার শোনার পরে এই এই জিনিসটাকে একবার বাংলায় যদি কেউ প্রস্তুত করে দেয়, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কেউ, যেমন এই দেবারতী বলছি আমি করে দেবো, তো দেবারতী করে দিক বা অন্য কেউ। তো এইভাবে শিখতে চাওয়া গেলে তোমরা একদিকে দর্শন মানে শিখতে পারবে, এবং দর্শন যে একটা ডায়ালজিক্যাল মোডে করা যায় তার জন্য কি কি টুল দরকার এগুলো শেখা দরকার। এবং সেটা শুধু ন্যায়শাস্ত্র পড়ার জন্য কাজে লাগবে তা নয়, দর্শনের যে কোনো প্রস্থান হোক না কেন, যে কোনো প্রস্থান বোঝার জন্য আমার এই টুলগুলো দরকার। সবাই তো অনুমান অনুমান ছাড়া তো কিছু হবে না। তো অনুমান অনুমান তো সবাই 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 ইউজ করেছে, কিন্তু অনুমানের স্বরূপ কি, ওটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বলবো এখন এটাই বলতে চাই যে টুলও শিখবে, টুলগুলো শিখবে। এবং এটা একটা ডায়ালজিক্যাল মোড, একটা কথোপকথন হচ্ছে, একটা প্রশ্ন রাখা হলো, তার উপরে তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, এবং কার গ্রহণযোগ্য এবং কার গ্রহণযোগ্য নয় এগুলো নির্ণীত হবে। এই হচ্ছে হচ্ছে মেইন মেইন বিষয় আর কি। অতএব তর্ক সংগ্রহে বা শেখো বা যে কোনো দর্শনের একটা টেক্সট নিয়ে যদি তখন বসো, তোমার মোডটা হচ্ছে এইটাই, এই মোডে তোমরা শিখবে, এটাই আমি বলতে চাই। আস্তে আস্তে শিখতে আরম্ভ করো, তারপরে দেখবে যে অনেক কিছু, আবার মাঝখানে আমি আরেকদিন এসে আবার কিছু বলবো, এভাবে করবো। কিন্তু আজকে এলাম আর তারপরের দিন 15 দিনে এলাম না, বা তাহলে কিন্তু হবে না। এই পুরোটা একেবারে ধ্যানস্থ হয়ে শোনো, এবং শোনার পরে যেভাবে কিভাবে এটা শিখতে হবে, কি কি শিখতে হবে সেটা বললাম তোমাকে। একদিকে টুল শিখতে হবে, টুলের বাংলা কি হবে বলো, আমি ভুলে যাচ্ছি। সত্যজিৎ, টুল কি বলে বাংলা? কিভাবে করতে হবে? আমরা প্রক্রিয়া স্যার, বলতে যন্ত্র পারি। যন্ত্র প্রক্রিয়া। যন্ত্র যন্ত্র। না, যন্ত্র এখানে প্রক্রিয়া। পারিভাষিক শব্দই তো এখানে স্যার, পারিভাষিক শব্দ, না না, টেকনিক্যাল টার্মস। শব্দ না এটা। এটা প্রক্রিয়া বলতে পারি স্যার, টুলটা প্রক্রিয়া, হলো প্রক্রিয়া। হ্যাঁ প্রক্রিয়াটাও অনেক, হ্যাঁ অনেকটা কাছে আসবে সেটা। মানে যে দ্বারা উপকরণ স্যার, উপকরণ, হুম। যেমন ধরো, উপকরণ, যেমন ধরো, উপকরণ। যেমন থিওরি অফ ইনফারেন্স ধরো, একটা থিওরি অফ ইনফারেন্স একটা টুল, এটা কি বলবো বাংলায় বলো? উপকরণ, উপকরণ। উপকরণ। হ্যাঁ উপকরণ, উপকরণ। উপকরণ, হ্যাঁ এটা ঠিক, উপকরণ বলতে পারো। তো উপায়। এই বিভিন্ন বিভিন্ন উপকরণ, সাধন, আমি ভালো 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 বাংলায় সাধন। বললে সাধন, সাধন, সাধন। সাধন।
এই সাধন ওটা নিয়ে ওটা তো আমাকে আমাদের আমাকে সাধকতম সাধ্য করতে হবে। তো সাধ্য একদম একদম সাধন সাধনটা ভালো হবে বোধ হয়, সবচেয়ে ভালো হবে তোমার সাধন। তো সাধন এবং সাধ্য এই হচ্ছে ফরম্যাট। যে কোনো দর্শন তুমি নাও, সব জায়গায় এটা আছে, সাধন এবং সাধ্য। সাধন মানে যেটা নিয়ে আমরা সিদ্ধ করব সেটা হচ্ছে সাধন, এবং যেটা সিদ্ধ করব সেটা হচ্ছে সাধ্য। তো সাধ্য সাধন সম্বন্ধ এই হচ্ছে। তো এটা মাথায় রেখে এটা শিখতে হবে আমাদেরকে। এবং তার জন্য যে আরো কিছু বলেছি আমি, এগুলো শুনবে। এই লেকচারে নেই, কিন্তু পরের লেকচারে বোধহয় ওটা ওটা আসবে। এইভাবে একটার পর একটা শুনে যাও এবং সেগুলো শেখার চেষ্টা করো, এবং সেটাকে কি বলবো, ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যেমন ধরো কেউ হয়তো ওয়েস্টার্ন ফিলসফির ছাত্র, এখন এটাকে ওয়েস্টার্ন ফিলসফিতে কি করে এটা অ্যাপ্লাই করতে পারি সেটাও চেষ্টা করা দরকার। সেটা কিন্তু এখনই হবে না, আস্তে আস্তে হবে। অর্থাৎ প্রথমে তুমি তর্ক সংগ্রহটাকে ভালোভাবে রপ্ত করো, এবং তারপরে এইগুলো সমস্ত অ্যাপ্লাই করার তোমরা চেষ্টা করবে। আজকের মতো এইটুকুই বলি, তারপরে আবার কোনোদিন কিছু বলবো। কেমন লাগলো? খুবই ভালো স্যার। খুব ভালো লাগলো স্যার, দারুণ দারুণ খুব হ্যাঁ। ভালো স্যার। আর আপনার কথা আমি শুনে আমি আমি চাই, সবসময় ভালো লাগে। হ্যাঁ সে তো হলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাকে এটাকে যেন তুমি বাংলায় সবাইকে বলতে পারো, ঠিক এইভাবে আছে তোমরা শিখবে। মানে আমি আর কতদিন থাকবো? স্যার, তো নতুন বছর কথা বলবেন না। তো তৈরি তৈরি হতে হবে তো তোমাদেরকে। তো সেটা সব- তৈরি হও, আমি এটাই চাই। তো আমাদের আমাদের এটাই তো কর্তব্য, এটাই উদ্দেশ্য। এইভাবে তো শিখবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা 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 সংস্কৃতের ছাত্র নয়, তারা কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে এই সবগুলোই হচ্ছে সংস্কৃতে লেখা বই। তো অতএব সংস্কৃতের জ্ঞানটাও আস্তে আস্তে বাড়াতে হবে। ভাষা ছাড়া জ্ঞান অর্জনও হয় না, জ্ঞানে আহরণও হয় না, এবং ডিসক্রিমিনেশনও হয় না। আমি অন্যকে বোঝানোর জন্য আমার ভাষা দরকার, বোঝার জন্য ভাষা দরকার। এবং কিরকম ভাষা, ভাষার একেবারে কাঠামো, একেবারে মানে A to Z আমার জানা দরকার ভাষা। সেই ধরনের ভাষার জ্ঞান দরকার আমার। এই জন্য ব্যাকরণ শাস্ত্রটাকে এইভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো তোমরা খুব ভালোভাবে ভাষা, বাংলাও ধরো, মানে বাংলাও আমরা যদি ভালোভাবে বাংলা নিয়ে বুঝতে চাই, এবং বাংলা ভাষা যদি কাঠামো আমার যদি জানা না থাকে, তাহলে আমার জ্ঞানও হবে না, বাংলাও জ্ঞান হবে না। এবং তা যদি না হয়, তাহলে বাংলায় আমি অন্য কেউ বলতেও পারবো না, আবল তাবল বলবো, যা সচরাচর যেটাই দেখি বলতে থাকে। তো সেটা যেন না হয়, প্রথম থেকে শেখার জন্য এই কতগুলো জিনিস আমাকে মনে রাখতে হবে প্রথম থেকে, যে শেখার জন্য যেন এটা স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ বলি। আমি সবসময় আমি এক উদাহরণটা দিই তো, যে ভগবানের প্রেম ধরো যদি বলো, বা বাবার প্রেম, বা ঈশ্বরের প্রেম, ভাইয়ের প্রেম। এখন এটা যে ভাই ভাই কি কর্ম না কর্তা, এই প্রশ্ন যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি তার উত্তর কি দেবো? এই সমস্ত আলোচনা আছে ব্যাকরণে, পাণিনি ব্যাকরণে। এই জন্যই বলতে চাই যে কাঠামোটা, ভাষার যে কাঠামো, সেটা আমাকে অ্যাকোয়ার করতে হবে, জানতে হবে খুব ভালো, স্ট্রাকচারটাকে খুব ভালো করে জানতে হবে। কারণ কর্ম হতে পারে, কর্তাও হতে পারে, দুটোই হয়। অর্থাৎ পাণিনি একটা সূত্র দিলেন, কর্তৃকর্ম ন কৃতি। কৃদন্ত প্রত্যয় যদি, প্রত্যয়ান্ত শব্দ যদি সামনে থাকে, তাহলে ও কর্তাও হবে বা কর্ম হবে। কর্তৃকর্ম ন কৃতি বলবেন। এবং এটা সব ভাষার ক্ষেত্রেই দরকার। এইভাবে যদি শেখো না, তাহলে কিন্তু সত্যি সত্যি দেখবে যে খুব আনন্দ পাবে। শেখার 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 মধ্যে আনন্দ থাকা দরকার, তেমনি শেখানোর মধ্যেও আনন্দ থাকা দরকার।
এমনি বই পড়লাম, তার একটা অনুবাদ পড়ে ফেললাম বা একটা শুনলাম কিছু, এটাকে শেখা বলা হয় না। এবং যেভাবে যত ভালোভাবে শিখবে তত ভালোভাবে পড়াতে পারবে। অনেকে ভাবে যে তর্ক সংগ্রহে 10 পাতার বই, এটা এটা তো কবে পড়ে ফেলেছি, এটা আর পড়া আমার কি দরকার। কিন্তু এই শুনে, এই পুরোটা যখন শুনবে তখন বুঝতে পারবে যে কিভাবে সেটা পড়া দরকার, কিভাবে জানা দরকার। অতএব আশা করি তোমরা ভালোভাবে এটা শুনবে এবং সেটা ইন্টারনালাইজ করবে, ভালো করে বুঝবে, এমন ভাবে বুঝবে যেন অন্যকে বোঝাতে পারো। হ্যাঁ, এইভাবে। ঠিক আছে। একদম স্যার। অয়ম আরম্ভ শুভায় ভবতু। করো ভালো করে পড়ালো। অনেক ধন্যবাদ স্যার। অনেক তৈরি হোক, তোমরা আবার সব শেখাবে। তো এই একদিন তোমরা অন্তত একদিন বাংলায় করো, কেমন? হ্যাঁ স্যার। শুনিয়ে, হ্যাঁ, একদিন শোনাও ইংরেজি লেকচার। এবং আরেকটা জিনিস তোমরা শিখতে পারবে, অনেক বাংলায় দেখেছি, বাংলায় ইংরেজি শেখার, ইংরেজি শোনার অভ্যেস নেই, যেটা আমাদের সময় ছিল, এখন নেই। আমরা আমরা সবসময় ইংরেজি মিডিয়ামে পড়েছি, বাংলা স্কুলে ইংরেজি মিডিয়ামে পড়েছি। কিন্তু এখন ছেলেমেয়েরা ওই ইংরেজি শুনতে চায় না, বা ইংরেজি শুনে বোঝে না। এই এই ধরনের তুমি যে রেকর্ড গুলো যদি শোনো, আর আমি যেটা বলছি, আমি তো বেশি ইংরেজি জানিও না, যেটুকু জানি সেটা বোঝানোর জন্য এটা সাফিসিয়েন্ট। কিন্তু অতএব শুনতে শুনতে তোমাদের ইংরেজিটাও ভালো হয়ে যাবে। এই রেকর্ডিং গুলো যদি শোনো, তাহলে তাহলে তোমার ইংরেজিও শোনার একটা অভ্যেস হবে এবং ইংরেজি ভাষাটা বুঝতে সুবিধা হবে। একটা রায়গঞ্জের মতো একটা গ্রামাঞ্চলের ছেলে অক্সফোর্ডে পড়িয়ে এসছে। আমাদের 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 যে পড়াতেন কিরণ শঙ্কর নাগ, আমাদের আমাদের ইংরেজি পড়াতেন, উনি নেসফিল্ড পড়িয়েছেন আমাদের, নেসফিল্ড নেসফিল্ড গ্রামার পড়িয়েছেন। উনি বলছেন যে আমার ছাত্র অক্সফোর্ডে গিয়ে ওই সাহেবদের পড়াবে ইংরেজি। আমি যখন ওখানে যাই তখন আমার মনে পড়ে। খুব সুন্দর। হ্যাঁ, বন্দিতা, তাহলে চালিয়ে যাও দেবারতী। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন, আমরা যেন তৈরি হতে পারি, এইটুকুই। ঠিক। আর আপনিও সুস্থ থাকুন। আর শনিবার দিন তাহলে আজকে যেটা চালানো হলো সেটার সাথে বাকি আরো আধ ঘন্টা, মানে পুরো 1 ঘন্টার চালানো হবে। তারপরে একটা তো ব্রেক আপনি ক্লাসের টাইমেও 1 ঘন্টার পর নেয়নি, এই টাইমে দেওয়ার তুমি ঠিকই বলেছে, ওই টাইম অনুযায়ী আমরা পরের সেশনে আবার 1 ঘন্টার চালাবো। আর এটা 1 ঘন্টা করে আজকে ডিটেলে জানিয়ে দেওয়া হবে যে বাংলাটা কবে হচ্ছে আর ইংরাজিতে কবে হচ্ছে। আজকে যারা যেটা, আজকে যারা শুনলে, হ্যাঁ, তারা যদি পরের দিন অ্যাবসেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু আবার ওই 0 হয়ে যাবে সব। না, 1 ঘন্টাও চালানো হবে, শুধু এইটুকুন নয়। আর আমি আশা করি সবাই আসছো শেখার জন্য আসছো। যদি শিখতে চাও তাহলে কিন্তু এই 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 ডিসিপ্লিনটা মেনে চলতে হবে। অনাদুর্দম অতার্কিকম। হ্যাঁ, এটা সংস্কার হয় তো, শুনে শুনে সংস্কার হয়। অতএব খুব শোনা দরকার, শ্রোতব্য, শুনতেই হয়। ঠিক আছে, ভালো ঠিক থাকো আছে। সবাই, Good ভালো night. থাকো সবাই। অনেক Good ধন্যবাদ স্যার, night. ভালো থেকো। সবাইকে তাহলে শুভরাত্রি। হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা। সবাই সুস্থ হ্যাঁ, থাকুন, সবাইকে ভালো নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, থাকুন। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ঠিক, হ্যাঁ, ঠিক আছে, তার ভালো থাকবেন। ভালো থাকো তাহলে। তাহলে তাহলে এই করে বন্ধ করে। হ্যাঁ স্যার, আচ্ছা, গুড নাইট। গুড নাইট, Night. শুভরাত্রি সবাইকে।